হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কি আছে দেখে নাও, অ্যারোসেল। এর আগের ক্লাসে কিন্তু আমরা বায়ুমণ্ডলের গঠন বা কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার নিয়ে আলোচনা করেছি। এই বায়ুর গঠনকে কিন্তু তিনটি উপাদানের ভিত্তিতে ভাগ করা হয়: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং অ্যারোসেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই অ্যারোসেল। তো কি আছে প্রথমে দেখে নিই। অ্যারো শব্দের অর্থ হচ্ছে বায়ু। তাহলে অ্যারো শব্দের অর্থ কি? বায়ু। এবং সোল কথার অর্থ হচ্ছে কণা, অর্থাৎ বায়বীয় কণা। তো এই অ্যারোসেল কথার অর্থ হচ্ছে বায়বীয় কণা। বায়ুমণ্ডলে ভাসমান অতি ক্ষুদ্র কলয়েড ধর্মী সূক্ষ্ম কণাগুলিকে কিন্তু একত্রে হচ্ছে অ্যারোসেল বলা হয়ে থাকে। এর উৎস কি? অ্যারোসেলগুলি কোথা থেকে সৃষ্টি হয়ে থাকে? বায়ুমণ্ডলে অ্যারোসেলের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট উভয় প্রকার উৎস থেকে কিন্তু আসে, অর্থাৎ প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট মানুষের প্রভাবে কিন্তু হচ্ছে এই অ্যারোসেল সৃষ্টি হয়ে থাকে। অ্যারোসেলের প্রধান উৎসগুলি কি কি দেখো: সামুদ্রিক লবণ কণা, ধূলিকণা, বালুকণা, বিভিন্ন জৈব পদার্থ, ধোঁয়া, শিল্পাঞ্চলের কয়লার পোড়া ছাই, সামুদ্রিক তরঙ্গের ভাঙনের ফলে সৃষ্ট লবণ কণা, অগ্নুদ্গম বা দাবানল থেকে নির্গত ধোঁয়া ইত্যাদি প্রভাবে কিন্তু অ্যারোসেল সৃষ্টি হয়ে থাকে। এই সকল উৎস থেকে আসা যে সকল কণা বায়ুমণ্ডলে ভেসে বেড়াতে সক্ষম তারাই প্রকৃতপক্ষে অ্যারোসেল। অর্থাৎ এই সমস্ত যে উৎসগুলি রয়েছে, সমুদ্রের লবণ কণা, ধূলি কণা, বালু কণা, জৈব পদার্থ, ধোঁয়া ইত্যাদি থেকে আসা যে সমস্ত কণাগুলি বায়ুমণ্ডলে ভেসে বেড়াতে সক্ষম, বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়, সেগুলিকে কিন্তু অ্যারোসেল বলা হয়ে থাকে। এই সকল উৎস থেকে সৃষ্ট যে সমস্ত কণা বায়ুমণ্ডলে ভেসে বেড়াতে পারে না, সেগুলি কি করে? পুনরায় আবার ভূপৃষ্ঠে কিন্তু ফিরে যায়। তারপরে কি আছে দেখো, বৈশিষ্ট্য। অ্যারোসেলের বৈশিষ্ট্যগুলি নিয়ে এখন কিন্তু আলোচনা করব। অ্যারোসেল কি করে? অ্যারোসেল হলো অতি সূক্ষ্ম ভাসমান কণা, অর্থাৎ অ্যারোসেলের আকার কিন্তু খুবই ছোট, খুবই কম। এদের সর্বাধিক গড় ব্যাস হচ্ছে 100 মাইক্রোমিটার। তো বুঝতেই পারছো, খুবই ছোট কণা। এগুলি তাপ ও জলীয় বাষ্পের উত্তম শোষক এবং জলাকর্ষী কণা রূপে কিন্তু কাজ করে থাকে, অর্থাৎ এগুলি তাপ এবং হচ্ছে জলীয় বাষ্প কিন্তু ভালো পরিমাণে শোষণ করতে পারে। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে? অ্যারোসেল বায়ুমণ্ডলের অস্থায়ী উপাদান, অর্থাৎ সবসময়ের জন্য স্থায়ী নয়। স্থান এবং ঋতুভেদে কিন্তু এদের তারতম্য ঘটে থাকে, অর্থাৎ ঋতু অনুসারে, স্থান অনুসারে কিন্তু অ্যারোসেলের পরিমাণে পার্থক্য ঘটতে পারে। তারপরে অ্যারোসেলের গুরুত্বের মধ্যে কি কি আছে দেখো। প্রথমে রয়েছে ভাসমান এই ধূলিকণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প ঘনীভূত হয়, অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু অ্যারোসেলকে কেন্দ্র করে ঘনীভূত হয় এবং মেঘ, কুয়াশা, তুহিন ইত্যাদি সৃষ্টি করে। অর্থাৎ অ্যারোসেলের প্রভাবে কুয়াশার সৃষ্টি হয়, তুহিনের সৃষ্টি হয় এবং মেঘের সৃষ্টি হয়, ফলে বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরে কি আছে দেখো, বায়ুতে ভাসমান এই ধূলিকণাগুলি সরাসরি সূর্য রশ্মিকে প্রতিফলিত ও বিচ্ছুরিত করে, ফলে কি হয়? নানা রং এবং বর্ণচ্ছটার সৃষ্টি হয়। এদের মধ্যে নীলাভ বর্ণটি কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য থাকায় আমরা হচ্ছে দিনের বেলা আকাশকে নীল দেখতে পাই। তো অ্যারোসেলের প্রভাবে কিন্তু আমরা আকাশকে নীল দেখতে পাই। তারপর 3 নম্বর গুরুত্ব কি আছে দেখো, আপাতিত সূর্যালোককে বিচ্ছুরিত করে পৃথিবীর তাপমাত্রার সমতা বজায় রাখে। তবে বায়ুমণ্ডলের গতিশীলতায় অ্যারোসেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও জীবজগতে এর কিছু ক্ষতিকারক প্রভাব রয়েছে, অর্থাৎ অ্যারোসেল কিন্তু জীবজগতের ক্ষেত্রে কিছু ক্ষতিকারক প্রভাবও ফেলে থাকে। এই প্রভাবগুলি কি কি আছে দেখো। প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের ধূলিকণার আধিক্য বায়ুমণ্ডলকে অস্বচ্ছ করে তোলে এবং কি করে? দৃশ্যমানতা কমায়, অর্থাৎ দেখা যায় না, অস্বচ্ছ মানটা বাড়িয়ে তোলে। তারপরে 2 নম্বর কি আছে, জলীয় বাষ্পকে শোষণ করে আর অনেক সময় আপাতিত সূর্যালোককে ধরে রেখে বায়ুমণ্ডলের উষ্ণতাকেও বাড়িয়ে তোলে, অর্থাৎ অ্যারোসেল কিন্তু বায়ুর উষ্ণতাকেও বাড়াতে ভূমিকা পালন করে থাকে। তারপর 3 নম্বর ক্ষতিকারক প্রভাব কি আছে, বায়ুতে ভাসমান এসও, এনও, সিও কণাগুলি জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হয় এবং অ্যাসিড বৃষ্টির প্রবণতা কিন্তু বাড়িয়ে তোলে। তো আজকে আমাদের অ্যারোসেল নিয়ে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের সবশেষে একটা ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখি, যারা ভাবছে আমাদের সঙ্গে যুক্ত হবে
স্ক্রিনে দেওয়া নিচের দিকে দেখো নাম্বার রয়েছে দুটো, এই দুটো নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। তোমরা যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের থেকে। এছাড়া হচ্ছে যে মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 699। তো যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, ঝটপট যুক্ত হয়ে যাও। আমাদের একটি অ্যাপ পিস্টিকল এডুকেশন নামে লঞ্চ হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে সমস্ত পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।